আমাদের বোন আসিয়া ধর্ষিত হয়েছে, আমরা তো মনে করি এই ধর্ষিত ব্যক্তিকে ঠিক আমাদের বাইতুল মুকাররমের সামনে এনে, আমাদের গুলিস্তানের চত্বরে এনে গোটা বাংলাদেশের মুসলমান তাওহীদি জনতাকে একত্রিত করে স্টেডিয়ামের ভিতরে এনে পাথর মেরে মেরে যদি হত্যা করা যায়, বাংলার জমিন থেকে দর্শন চিরতরে উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে ধর্ষণকারী ধর্ষণ করবে তো দূরের কথা, একটা শাস্তি যদি তার চোখ দিয়ে দেখতো, খোদার কসম একটা নারী নীরবে নির্জনে হেঁটে গেল, তার দিকে চোখ তুলে তাকানোর সাহস হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনারা দেখেছেন বাংলাদেশে জুড়ে যেভাবে ধর্ষণ শুরু হয়েছে। আপনারা মাগুরার এক মেয়ের ইতিহাস দেখেছেন, পুরা নেট জগতে ভাইরাল অবস্থা। আরে মাঝে মাঝে নিজেকে মাঝে মাঝে এরকমভাবে অসহায় মনে হয়, হ্যাঁ আমরা মানুষ হয়েছি, কিন্তু আমাদের বিবেক বুদ্ধি এখনো কেন যে জাগ্রত হলো না? কেন যে আমরা কোরআনের এই সুন্দর নিজাম আমরা আপনাদের কাছে বুঝাইতে পারি না? এটা আমাদের কমতি। আমরা কেন পারি নাই আপনাদেরকে কোরআনের এই সুন্দর আদর্শ আপনাদের সামনে তুলে ধরার জন্য? দেখেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। তার জামানায় একজন নারী তার স্বাধীনভাবে রাত্রিবেলায় এক বাসা থেকে নয়, বরঞ্চ সফরকে সফর করতেন। কখনো কেউ ধর্ষণ করবে তো দূরের কথা, তাকে ইফতিজিন করার সাহস পর্যন্ত পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআন থেকে এই জাতি যত দূরে সরে যাবে, ততই আমাদের দিকে অধঃপতন ততই বেশি দৌড়ে আসবে। আমি তো আফসোস করি, আহারে কোরআন প্রমাণ করে দিল, যেরকম আমরা বলি শ্বশুরের সাথে এরকমভাবে শালির সাথে দুলাভাই দেখা করতে পারবে না, চাচির সাথে ভাতিজা দেখা করতে পারবে না, এগুলো হারাম করেছেন কে? জোরে বলেন, জোরে বলেন কে? হারাম করেছেন আল্লাহ। কিন্তু আমরা যখন এই কথা বলি, আমাদের দেশের সুশীল মানুষগুলো বলেন, হুজুর আপনাকে মন এত খারাপ কে, আপনাকে চোখ এত খারাপ কে? কাকি তো মার মতো, কাকিরে তো দেখতেই যাই। অথচ গতকাল বিচার করলাম, গতকাল আমাদের একজন আমি বিচার করলাম, হ্যাঁ আপন কাকি লইয়া ভাগ্যায় পড়ছে আমগো এলাকা। আপন কাকি, চাচি, দুই বাচ্চা আছে, কাকার বউ লইয়া বাতি যায়। কথা মনে বুঝেন না? আমাদের এলাকায় গতকাল আমি বিচারের ভিতরে নিজে থাকলাম। আমার ভাইয়েরা, আবার দেখেন এরকম ভাবে এই যে ছোট্ট বাচ্চাটাকে ধর্ষণ করলো কে? মেয়ের আপন তালুই, মেয়ের আপন দুলাভাই। আশ্চর্যের বিষয়। বলেন, দেখেন কোরআন অনেক আগ থেকেই যে রুলস করে দিয়েছে, কোরআন যে রুলস করে দিয়েছে, আমার শালি যদি আমার সামনে না আসে, তার প্রতি আকর্ষণ তৈরি হইবে তো দূরের কথা, তাকে তো দেখেই নেই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ আমার ভাইয়েরা, সমাজ দিন দিন এত অধঃপতনের দিকে যাচ্ছে। আমার ভাইয়েরা, ভাবির সাথে দেখা করে হারাম, ভাবির সাথে কথা বলা হারাম। কেন আমরা যাব বলেন? আমরা কেন পর্দাকে লঙ্ঘন করি? কোরআনের বিধানগুলোকে মানতে রাজি না। অথচ কোরআন হচ্ছে গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীবন বিধান। এর চেয়ে সুন্দর জীবন বিধান হতে পারে? জোরে বলেন, হতে পারে না। একটা কথা আজীবন মনে রাখেন, একটা জাপানে একটা গাড়ি তৈরি করেছেন, তো যেই কোম্পানি গাড়িটা তৈরি করেছেন, একটা প্যারাডু গাড়ি তৈরি করেছে। এই প্যারাডু গাড়ি যেই কোম্পানি তৈরি করেছে, সেই কোম্পানি একটা ক্যাটালগ দিয়ে দিয়েছে, বলে দিয়েছেন আপনার এই গাড়ির এখানে ডিজেল দিতে হবে, আপনার এই গাড়িতে যদি চালাতে হয় ওখানে তেল দিতে হবে, আপনার এখানে এরকমভাবে পানি দিতে হবে, এখানে চাবি দিলে আপনার গাড়ি স্টার্ট হবে, আপনি হরেন বাজাতে হলে এই সুইচে টিপ দিতে হবে, আপনাকে হেজেক লাইট সামনের লাইটটা চালু দিতে হলে আপনাকে এই সুইচে টিপ দিতে হবে, আপনি যদি এসি চালু করতে চান গাড়ির ভিতরে এই সুইচে টিপ দিতে হবে, আপনার উপর থেকে যদি ঢাকনা এরকমভাবে খুলে দিতে চান এই সুইচে টিপ দিতে হবে। যিনি গাড়ি তৈরি করেছেন, আপনি যদি তার ফর্মুলার বাহিরে গিয়ে গাড়ি চালানোর চেষ্টা করেন, এই গাড়ি চলবে? কথা বলেন, চলবে? যেখানে হাওয়া দেওয়ার কথা বলেছে সেখানে পানি দিচ্ছেন, চাক্কার ভিতরে পানি দিচ্ছেন। যেখানে তেল দেওয়ার কথা সেখানে আপনি মনে করেন যে মোবিল ডাইলা দিচ্ছেন, যেখানে মোবিল দেওয়ার কথা সেখানে আপনি তেল দিয়ে দিচ্ছেন। বলেন তো দেখি, টাকা আপনার,
আপনার টাকা দিয়ে কিনেছেন কথা ঠিক, কিন্তু আপনার টাকা অনুযায়ী হলে আপনি মালিক হলেই গাড়ি চলবে না। যিনি গাড়ি তৈরি করেছেন তার ফর্মুলাই আপনাকে গাড়ি চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটা কথা আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আপনাকে আমাকে গোটা পৃথিবী লৌহ কলম এই গোটা মানব জাতিকে যিনি তৈরি করেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? পৃথিবীর কোন মানুষ আপনাকে আমাকে বানায় নাই। যিনি আপনাকে আমাকে বানিয়েছেন তিনি আল্লাহ। তিনি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমার আমার এই দেহ নামক গাড়িটাকে চালাতে হলে যেই ক্যাটালগের মাধ্যমে, যেই নিয়ম কানুনের মাধ্যমে চলতে হবে, কোম্পানি যেমন একটা বই ধরিয়ে দেয়, ক্যাটালগ ধরিয়ে দেয়, যাও তোমার এই গাড়িকে এই ক্যাটালগ দেখে দেখে চালাও, ঠিক আল্লাহ এই মানব জাতির এই গাড়িকে চালানোর জন্য কোরআন নামে এই ক্যাটালগ দিয়েছেন। এই ক্যাটালগ অনুযায়ী এরকম গাড়ি চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি এই তরিকার এই ক্যাটালগ অনুযায়ী যদি গাড়ি না চালান, খোদার কসম খেয়ে বলি, অন্য যত পদ্ধতি অবলম্বন করবেন প্রতি জায়গার ভিতরে এই গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। কথা বলেন ঠিক কিনা? প্রতি জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, প্রতি জায়গায় মানুষের বিপর্যয় নেমে যাবে। আল্লাহ সুদকে হারাম করেছেন, কিন্তু আমরা সুদকে নিত্য প্রয়োজনীয় বিষয় বানিয়ে ফেলেছি। আল্লাহ ঘুষকে হারাম করেছেন, আমরা ঘুষকে নিজেদের ফ্যাশন বানিয়ে ফেলেছি। আল্লাহ জুলুম নির্যাতনকে হারাম করেছেন, আমরা নেতার নেতৃত্বের মাধ্যমে এক একজনের দোকান দখল করা, এরকম ভাবে বাজারের বিট দখল করা, মানুষের এরকম ভাবে জায়গায় জায়গা থেকে চাঁদা উঠানো, এক একটাকে নিজেদের প্র্যাকটিস, নিজেদের একটা অভ্যাসে পরিণত করেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানব জাতিকে লক্ষ্য করে বলেন, এ মানব জাতি শুনে নাও, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই রমাদানুল মুবারকের মাসে কোরআন নাজিল করেছি। এই কোরআনকে ধারণ করো, এই কোরআনকে নিজের ভিতরে ধারণ করো। কোরআন শুধু তোমার বাবা মারা গেছেন এই জন্য পরে পরে খতম করার জন্য আমি কোরআন নাজিল করি নাই। কোরআন শুধু এরকম ভাবে কেচি দিয়ে কেটে কেটে গলার ভিতরে তাবিজ ঝুলানোর জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। কোরআন রাস্তার পাশে ছবি না পড়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। কোরআন নাজিল করেছেন আপনার আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু আমরা মনে করি হুজুর আমার আব্বা নাই, এতিমখানার ভিতরে গিয়া হুজুর একটা খতম পড়ায় দিয়েন, আজকে ইফতারিটা খাইতে আয়েন, হুজুর দুইটা টিয়া মুসাফা করে দিলাম লইয়া যায়েন। ইসলাম এতটুকুর ভিতরে সীমাবদ্ধ না রে ভাই, এতটুকুর ভিতরে সীমাবদ্ধ না ভাই। কোরআন তো আসছে তোমার জীবনটাকে সুন্দর করে দিতে। কোরআন তো এসেছে তোমাকে আল্লাহর সাথে মুলাক্কাতের রাস্তা বলে দিতে। কোরআন তো এসেছে আকায়ে নামদার তাজদার মদিনা সরদার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি কিভাবে পান করবে সেই রাস্তা, সেই পথ, সেই তরিকা বলে দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই জন্যই স্পষ্ট বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোরআন এমন একটা শক্তি, এমন একটা পাওয়ার, এই কোরআন মানুষকে হক আর বাতিলের ভিতরে পার্থক্য করে দিবে। কোরআন যেটাকে সত্য বলবে তুমি সেটাকেই মেনে নিবে, কোরআন যেটাকে বাতিল ঘোষণা দিবে ওই জিনিসটাকেই বর্জন করে দিবে। কোরআন যেটাকে হালাল বলবে মেনে নিতে হবে, কোরআন যেটাকে হারাম বলবে সেটাও মেনে নিতে হবে। আমার ভাইয়েরা, যেহেতু আপনাকে আমাকে বানিয়েছেন আল্লাহ, সেই আল্লাহর ক্যাটালগ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে কে কে রাজি আছেন? হাত তুলেন। ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আমরা বলতে চাই, আমি তো বলবো এই মাগুরার ছোট্ট বোনটা আজকে ইন্তিকাল করেছে। আমরা বলতে পারি সে যে কোনো একজন মায়ের সন্তান। আমাদের কি
কিন্তু আমাদের নবী আমাদের এই আদর্শ শিখায় নাই। আমাদের নবী আমাদেরকে আদর্শ শিখিয়েছে আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আল্লাহু আকবার বলেন। এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আরে তুমি ধনী হও, তুমি গরিব হও, তুমি সাদা হও, তুমি কালো হও, তুমি শিক্ষিত হও, তুমি মূর্খ হও, তুমি বাংলাদেশি হও, তুমি আরবি হও, তুমি বাংলার যে কোনো প্রান্তে হও, যেই ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে আমার ভাই। সে আমার কি? জোরে বলেন, সে আমার কি? একজন মায়ের পেটের ভাইয়ের জন্য যত ভালোবাসা, একজন ইমানদার ভাইয়ের জন্য ততটুকু ভালোবাসা থাকতে হবে। আল্লাহু আকবার বলেন। এক জাররা পরিমাণ কম হলে চলবে না। সাহাবায়ে কেরাম নজির পেশ করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এরকম ভাবে একটা ছাগল ভেড়া জবে করেছিলেন, তারা প্রমাণ করেছেন। তিনি ভাবলেন আমার ঘরে তো খাবারের ব্যবস্থা হয়েছে, আমার পাশের ঘরের কি জানে অবস্থা। তিনি খাসির মাথাটা ওই ভাইয়ের কাছে হাদিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন কি ভালোবাসা তাদের ভিতরে। কিতাবের ভিতরে আসছে এই ভাই বলে আহারে আমার ঘরে তো রুটি আছে, মাশাআল্লাহ খাওয়ার ব্যবস্থা আছে, আমার পাশের ভাইয়ের ঘরে মনে হয় সেটাও নেই। তিনি তার হাদিয়াটা পাশের ভাইয়ের বাড়িতে পাঠাই দিয়েছে। কন্যা আল্লাহু আকবার কন্যা। এবার ওই ভাই ভাবতেছেন আহারে আমার ঘরে তো দুগা খাবারের ব্যবস্থা আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ, না জানি আমার পাশের ভাইয়ের কি অবস্থা। উনিও দিয়ে দিয়েছেন। ঘুরতে ঘুরতে 7 ঘর পার হয়ে তারা এখানে আসছে। তো উনি বলে কি ব্যাপার ভাই, আপনি এখানে যে এটা নিয়ে আসলেন? বলে আমি জানি না ভাই আপনার ঘরে কি আছে না আছে, এটা আপনার হাদিয়া। সে বলে আপনার এখানে আসলো কোনে? বলে সে আমাকে ওই উমুকে দিছে। আরে খবর লয়ে এদিকে 7 ঘর পার হইয়া এই ব্যক্তির ঘরে আসছে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কেমন ভালোবাসা বলেন তো দেখি। আর আমরা কি হয়েছি বলেন তো দেখি। বি জাতিরা যদি কাউকে মারে আমরা বলি হ্যাঁ মারুক, আগে এটা মইরা যাক। কথা কোন ঠিক না? আগে মারুক, আমার কি। আমার ভাইয়েরা যখন আফগানিস্তান, ইরাক, ইরান আপনারা দেখেছেন, সেই মায়ানমার সহ বিশ্বের এরকমভাবে সেই সমস্ত কুফফার গোষ্ঠী যখন গোটা বিশ্বব্যাপী মুসলমানদেরকে হামলা করতেছিল, আহারে আমরা মুসলমান ভাইয়েরা যদি হুঙ্কার দিতে পারতাম, আমাদের রাষ্ট্রীয় সরকার যদি মুসলমানের পক্ষ হয়ে বলতো আমার ভাইকে যদি আঘাত করো তোমাদের পাল্টা আঘাত করা হবে, তাহলে কিন্তু স্তব্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক না? কিন্তু আমরা আমাদের গোড়ায় বসাইছি নারী নেতৃত্ব। হারাম। এই নারী নেতৃত্ব কি? জোরে বলেন তো, জোরে বলেন কি কি? আমাদের বাংলাদেশের দুর্ভাগ্য যে আমরা সঠিক পুরুষ এখনো খুঁজে পাই নাই। আরে কথা কর না ঠিক না? আমরা এখনো সঠিক পুরুষ খুঁজে পাই নাই। আমরা 2 নারীর চিপার ভিতরে পড়ে আমরা একবারে শেষ। কথা বলেন ঠিক না? আল্লাহ এই অন্ধকার জগৎ থেকে এই জাতিকে বের হয়ে আসার তৌফিক দেখ। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের যেই দরদ ভালোবাসা, আজকে যদি বিশ্বের নেতৃত্বরা একে অপরের জন্য হুঙ্কার দিত, আজকে একজন মুসলমানের গা থেকে রক্ত ঝরতো না। যেমন ঐক্য, যেই ঐক্যটা ইহুদ ও নাসারাদের ভিতরে রয়েছে, আজকে যদি কোনো হিন্দুকে আঘাত করা হয় ভারত দাঁড়িয়ে হুঙ্কার দেয়, আজকে যদি খ্রিস্টানকে আঘাত করা হয় আমেরিকা দাঁড়িয়ে হুঙ্কার দেয়, আজকে যদি বৌদ্ধকে আঘাত করা হয় আমার ভাইয়েরা ব্রিটেন দাঁড়িয়ে হুঙ্কার দেয়, কিন্তু মুসলমানকে আঘাত করলে গোটা পৃথিবী দর্শকের ভূমিকা পালন করে। কেউ হুঙ্কার দেওয়ার মতো নেতার জন্ম হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইদেরকে বলতে চাই, আজ